এই এপিসোডে চূর্ণীর জীবনে একেবারে ভয়ঙ্কর মোড়। ঝাঁপি ডাক্তারের কাছ থেকে ফিরে এসে বাড়ির সবাইকে প্রশ্ন করে, আমার জন্য অপেক্ষা করতে পারলে না? চূর্ণীকে পাঠিয়ে দিলে কেন? দীপের মা ঠান্ডা গলায় বলে, সব ব্যাপারে তোকে জানাতে হবে কেন? চূর্ণীর বাবা যেটা ভালো বুঝেছে সেটা করেছে। ঝাঁপি কারোর কথা না শুনে দীপকে নিয়ে চূর্ণীর বাড়ি যায়। এদিকে নীলাভর বৌদি রেগে গিয়ে বলে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। নীলাভ তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। ঠিক তখনই চূর্ণী এসে দেখে ফেলে। নীলাভ চূর্ণীকে পিছন থেকে ভারী কিছু দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। কলিং বেল বাজতেই ঝাঁপি আসে আর চূর্ণীকে সোফার নিচে লুকিয়ে রাখা হয়। ঝাঁপি দীপ বসে চূর্ণীকে ডাকতে চাইলে তারা বলে, চূর্ণী নেই, বন্ধুর ফোনে বেরিয়ে গেছে। কিন্তু চূর্ণীর হাতটা বাইরে পড়ে গেলে সবাই ভয় পেয়ে যায়। পরে চূর্ণীর জ্ঞান ফিরতে থাকলে নীলাভ বলে, ও যদি জ্ঞান ফিরে পায় সব বলে দেবে, বরঞ্চ ওকে শেষ করে দিই। নীলাভর বাবা বাধা দিয়ে বলে, দাঁড়া, আগে রনিতকে জিজ্ঞাসা করি। রনিত ক্ষুব্ধ হয়ে বলে, আমার সব প্ল্যান ভেস্তে দিলে। তোমার ছেলে বৌদির সঙ্গে প্রেম করছে সেটা খেয়াল করতে পারলে না। ইনকা তখন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, চূর্ণীকে ব্যাগে ভরে বাইরে নিয়ে যাই। চূর্ণীকে ব্যাগে ভরে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হয়। রাত্রিবেলা নীলাভর পরিবার এসে বলে, চূর্ণী এখানে এসেছে অনেক রাত হল। ঝাঁপি তখন দৃঢ়ভাবে বলে, আপনারা ওকে নিয়ে গেছিলেন, এখন বলছেন পালিয়ে গেছে। আমাদের মেয়েকে ফিরিয়ে দিতে হবে। চূর্ণীর চোখ নিয়ে যদি এক ফোঁটা জল পড়ে সেটা কারোর জন্য ভালো হবে না। দর্শকদের মনে বড় প্রশ্ন, চূর্ণীকে সত্যিই গঙ্গায় ফেলে দেওয়া হলো নাকি ঝাঁপি সময় মতো তাকে উদ্ধার করবে? নীলাভ আর তার বৌদির ষড়যন্ত্র কি এবার প্রকাশ্যে আসবে? ঝাঁপির সতর্কবার্তা কি পুরো পরিবারকে কাঁপিয়ে দেবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।